নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এবং আরেকটি ট্রান্সফার রিলেটেড ভিডিও না হলেও এটা ট্রান্সফার সম্পর্কিত এবং কি হতে পারে, কি কারণ হতে পারে এবং সেই সব নিয়ে এই ভিডিওটা। যে বিষয়টা যে আপুইয়াকে কি আপুইয়ার সাথে আপনারা জানেন যে মুম্বাই সিটি এফসির এখনও 2 মরশুমের চুক্তি আছে 2026 পর্যন্ত, এবং সেই আপুইয়াকে কি ছাড়বে তারা, এবং যদিও তার একটা এক্সিট ক্লজ আছে এবং মোটামুটি একটা 2 কোটি ওপরের একটা অর্থ অ্যামাউন্ট কিন্তু তার এক্সিট ক্লজে দেওয়া আছে। তবে শুধুমাত্র কি ব্যাপারটা শুধু অর্থের ওপরেই নির্ভর করছে যে দল রাজি হবে অর্থ দিতে সেই দলকেই কি বেছে নেবে আপুইয়া? যতটা সম্ভব ততটা ইজি কিন্তু ব্যাপারটা নয়, শুধুমাত্র অর্থের দিক দিয়েই কিন্তু ব্যাপারটা আটকে নেই। আপুইয়াকে ভাবাচ্ছে কিন্তু গেম টাইম কোথায় পাবেন তিনি। সত্যি কথা বলতে মোহনবাগানে যদি যায় আপুইয়া, সেক্ষেত্রে তাকে কিন্তু প্রথম একাদশে নিজের জায়গাটা কিন্তু লড়াই করে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই বেশ ভালো তার প্রথম জাতীয় দলে তার যারা সতীর্থ তাদের সাথে খেলার একটা যেমন সুযোগ থাকবে, তাদের সাথে লড়াই করার ক্লাব ফুটবলে লড়াই করে নিজের জায়গা করে নেওয়ার যেমন একটা সুযোগ থাকবে, কিন্তু প্রথম একাদশের নিশ্চয়তা কিন্তু থাকবে না। সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এবং বেশি গেম টাইম পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে। এই ব্যাপারটা কিন্তু একটা বড় ভাবাচ্ছে বলেই শোনা যাচ্ছে আপুইয়াকে। এবং আপুইয়াকে আদৌ শেষ পর্যন্ত আপুইয়া সেই বিষয়টা, কারণ এখানে আপুইয়াকে মুম্বাই ছাড়বে কি ছাড়বে না সেটা কিন্তু একদমই রেলিভেন্ট নয়, কারণ একটা এক্সিট ক্লজ আছেই। এবং যদি আপুইয়া মনে করেন সেক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফসি তাকে ছাড়তে বাধ্য। কিন্তু ওই একটাই, কোথায় গেম টাইম বেশি পাবেন সেইটা কিন্তু আপুইয়াকে ভাবাচ্ছে। এখনও আপুইয়া কোথাও সই করেননি, এখনও আপুইয়া মনস্থির করেননি তিনি মুম্বাই সিটিতেই থাকবেন কিনা, না ইস্টবেঙ্গল না মোহনবাগান, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেননি। অনেক জায়গায় অনেক রকম খবর বলা হচ্ছে যে হয়তো আপুইয়া মোহনবাগানে সাইন করে নিয়েছে, বা হয়তো কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে আপুইয়া ইস্টবেঙ্গলে সই করেছে। এখনও কিন্তু আপুইয়া কোথাও সই করেনি এবং সই করার তার সময় হবে না, কারণ আগামী 9 জুন যখন এই ট্রান্সফার উইন্ডো খুলবে তারপরেই কিন্তু সইয়ের ব্যাপারটা আসছে। ততদিন কিন্তু এখনও ভাবনা চিন্তা করছেন আপুইয়া, এবং এখন তার ইউনিভার্সিটি একটা এক্সাম, যার জন্য তিনি জাতীয় দলের খেলার অফারও ছেড়ে দিয়েছেন এবং জাতীয় দল থেকে অব্যাহতি চেয়েছেন। তো সব কিছুটাই এখনও ঝুলে আছে এবং এখনই বলা যাচ্ছে না যে তিনি কোথায় সই করবেন। এখনও তিনি ওই প্রথম একাদশ যেটাই গেম টাইম বেশি পাবেন সেটা ভাবাচ্ছে। তবে একটা জিনিস একটা কনফিউশন ছড়াচ্ছে যে মুম্বাই সিটি এফসি তাকে ছাড়বে কিনা। এখানে মুম্বাই সিটি এফসি ছাড়ার ব্যাপারটা কিন্তু ইরেলিভেন্ট, কারণ তারা মুম্বাই সিটি এফসির একটা এক্সিট ক্লজ আছেই মুম্বাই সিটি এফসির সাথে আপুইয়া যখন সই করেছিল, তাই তারা তাকে ছাড়তে বাধ্য যদি আপুইয়া মনে করেন তিনি কিন্তু খেলবেনই। তো ওই একটাই বিষয় আটকে আছে, এবং কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আপুইয়ার তরফ থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর একটি বিষয় আগের ভিডিওতেও বলেছি, তবু আরেকবার ক্লিয়ার করে রাখা ভালো যে ডিয়ামান্টাকোস, এই ডিয়ামান্টাকোসকে নিয়ে কিন্তু এবার আস্তে আস্তে ডিয়ামান্টাকোসের দিক থেকে সরে যাচ্ছে ইস্টবেঙ্গল বলেই খবর। মনে করা হচ্ছে ডিয়ামান্টাকোস নয় কেরালা বা মুম্বাই, কেরালায় থেকে যেতে পারেন বা মুম্বাইতে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ডিয়ামান্টাকোসকে ছেড়ে এমন কোনো বিদেশি দিকে হাত বাড়াচ্ছে তারা, যে অন্ততপক্ষে ভারতীয় ফুটবলের সার্কিটে পরিচিত নয় বা আইএসএলে সেরকমভাবে পরিচিত মুখ নয়, সেই রকম দিকেই ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল যাচ্ছেন। এবং এই ডিলটা সম্পূর্ণ খুব ক্লোজ সার্কিটে করা হচ্ছে, যাতে ব্যাপারটা নামটাও এখনও পর্যন্ত না জানা যায়। আপনারা জানেন আগের বছরও যে বিদেশিদের করা হয়েছিল, বিশেষ করে 2-3 জন বিদেশিদের ক্ষেত্রে কিন্তু নামটা একদম শেষ মুহূর্তে জানা গেছিলো, যতক্ষণ না ডিলটা ফাইনাল হয়েছিল। সেরকমই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোচ কার্লেস কোয়াদ্রাস সম্পূর্ণ নিজে ডিলটা দেখছেন এবং তিনি নিজে নির্ধারণ করবেন এই শেষ 2 বিদেশি, অন্ততপক্ষে আইএসএলের ক্ষেত্রে শেষ 2 বিদেশি যে স্লটটা খালি আছে সেটা কে হতে পারে। তবে ডিয়ামান্টাকোসের দিক থেকে আস্তে আস্তে যে ইস্টবেঙ্গল সরে যাচ্ছে সেটাও নিয়ে খবর। আপনাদের কি মতামত এই দুটি ডিল সম্পর্কে? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।